রোহিঙ্গারা আরেক দেশ থেকে জায়গা পায়। আমরা তো এই দেশের সন্তান, আমাদের জন্য সরকার কোনো মাথায় ইয়া নাই। আমাদের চোখের পানি দিয়ে আমরা ইফতার করবো, আর কি দিয়ে করবো? আমাদের আছে চোখের পানি, গরিবের আছে চোখের পানি। আর বড় লোকের কাছে টাকা গরু কাটবে, আমরা ভালো চোখের পানি। একটু গোশ খাওয়ার মতো ক্ষমতা নাই। এই অসহায়ের ভিতরে, দুর্যোগের ভিতরে আমরা কোথায় দাঁড়াবো? সরকার যদি আমাদের পাশে না দাঁড়ায় আমি যাবো কোথায়? আমরা তো দেশেরই নাগরিক, আমরা তো দেশেরই সন্তান, আমরা কোথায় যাব? রোহিঙ্গারা আরেক দেশ থেকে জায়গা পায়। আমরা তো এই দেশের সন্তান, আমাদের জন্য সরকার কোনো মাথায় ইয়া নাই। আমাদের নেই, আমরা বস্তি দেখা, আমরা গরিব দেখা আমাকে কুকুরের মতো তাড়ায় দেয়। আমার কুকুরের মতো তাড়ায় দেয়। ছাড় আমার 10টা মিনিট সময় দেন। আমার এই দোকানে মালামাল দিই, আমার ঘরে মালামাল দিই, আমার ছেলে মেয়ে নেই, আমি কিডনি রোগী, আমার অনেক সমস্যা, আমি হাঁটতে পারি না। তা স্যার আমার একটু সময় দেন, আমার ছেলে মেয়েরা না একটু 10টা মিনিট সময় দেন। কয় না, কোনো সময় কি আর সরকার থেকে বাস করতেছেন কি লেগা? কই স্যার আমাদের জন্য তো আইন আছে, সরকার আমাদের নিয়ে যাবে, নিয়ে যাক, আমাদের একটু কথা শুনো। কি শুনবে সরকার? আপনার সরকার কথা শুনতে গেলে তো আপনি কোর্টে যাবেন, আপনি করবেন, এটা করবেন, ওটা করবেন, এই নেতার কাছে কি আপনাদের শুনবেন? আপনাদের কোনো কথা শোনেন? তার করে গাড়ি দিয়ে লাগাই আবার গাড়ি ঘর ভাঙ্গা দিয়ে গেল। কিন্তু 3 দিন পরে এই পরিকল্পিতভাবে আগুনটা লাগানো হয়েছে, যে ছেলে লাগানো হয়েছে। 72 ঘন্টা ময়েশ্চার লক সমৃদ্ধ লিলি বডি ওয়াশ শিয়া বাটারের গুডনেস স্কিন রিপেয়ার করে রাখে সফট ও গ্লোয়িং। এই ছেলে এই এলাকার সন্তান, এই এলাকার সন্তান, ও বাবার নাম হলো বাচ্চু মিয়া, ওর নাম হলো নাজমুল হোসেন। এই অলরেডি এই কার্যকলাপটা করছে আর্টিকেল নামে কিছু অসাধু ব্যবসায়ী। বর্তমান ক্ষমতাশীলেরা যে এই ব্যবসাটা করতে হয়েছিল সরকারি জায়গা, মেরির জায়গা ওরা বিক্রি করার কে? ওরা কে এই এলাকার? এটা মেরির জায়গা। আমরা যে গরিব মানুষ, মেরি আমাদের গরিব মানুষেরা দিছে, পার্সেন্ট হয়তো মেরি আমাদের দিয়েছে। এখন আমরা চাইতেছি যদি সরকার বা কোনো কর্তৃপক্ষ যদি আমাদের জন্য কোনো গৃহ মন্ত্রণালয় আমাদের জন্য যদি একটু কার্যকলাপ করতো, তাহলে আমরা সরকার কাছে বা গৃহ মন্ত্রণালয়ের কাছে সবার আকুল মিনতি করে দোয়া করতাম। কিন্তু আমার বাসায় আমার ছেলে মেয়ে আছে, ছেলে মেয়ে বউ সন্তান নিয়ে আমি বসবাস করি, আমি নিজে থাকি। হ্যাঁ, এখন কোথায় যাব? এখন তো আমাদের কোনো পথ নাই। আমরা এখন কোথায় যাব? আমরা এখানে, আমি এই যে এখন রাস্তায়, আমার ওয়াইফ নিয়ে আমি রাস্তায় ঘুমাই। আমাদের মতো দেখার মতো ইয়া নাই। বর্তমান ক্ষমতাশীলেরা আর একজন বর্তমান এলাকার নেতাগিরি করে সভাপতি, উনি দাঁত খোঁচায়, উনি হলো দাঁত খোঁচায়। এই হলো দেশের পরিস্থিতি। এখানে আমরা আমিনুল সাহেবের কাছে অনুরোধ নিয়ে গেছিলাম, তারা লোকের মাধ্যমে আমাদেরকে কুকুরের মতো দূর করে তারাই দিয়েছে। আমাদের কথা কোনো ইয়া নাই। ওখানকার মিডিয়া আমাদের কথা সব রেকর্ড করলো, ওখানে মিডিয়া দিয়ে আমাদের কথা সব রেকর্ড করা, ওই পাশে নেওয়ার পর মিডিয়ার রেকর্ডটা কাটিয়ে দিল, প্রচার দিল না।